হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, খাজার রেসিপি। একটা খেলে কিন্তু কারো মন ভরে না, ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ এই খাজা। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব সামান্য নুন, আর নিয়ে নেব 1 চামচ ঘি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ঘি, ময়দা আর নুন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। তো আমরা ওই রুটি বা পরোটা করার সময় যেমন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করি, এইভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। তো আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু এই ময়দা মাখাটা হয়ে গেছে। দেখুন ডোটা একদম কিন্তু নরম হয়েছে মাখা। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি তৈরি করে নিব শিরা। শিরার জন্য দিয়ে দিলাম 2 কাপ জল আর 1 কাপ চিনি দেব। 1 কাপ চিনি, আর চিনি যেহেতু 1 কাপ তাই জল 2 কাপ দিয়েছি। চিনির ডাবল হবে জল। আর 4টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার শিরা তৈরি করে নেব। শিরা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। এবার ওই ডোটাকে দেখে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দেখছি ডো কিন্তু একদম নরম হয়েছে। আর একটু হাত দিয়ে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। একটা একটা করে কিন্তু আমি সমস্ত লেচি করে নিচ্ছি। লেচি করে তারপর গোল করে নেব। গোলও করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানেও সামান্য ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো আমি লেচি যেহেতু ছোটো করেছিলাম তাই রুটিগুলো কিন্তু আমার ছোট হবে। তো আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করেও করতে পারেন। এবার আমি কিন্তু সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে। আর এখানে আমি তৈরি করে নিয়েছি 2 চামচ ঘি আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এই যে মিশ্রণটা তৈরি করেছি, এই মিশ্রণটি এই রুটিগুলোর উপরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো আমি এই রুটির উপরে এই মিশ্রণটি দিয়ে হাত দিয়ে সমস্ত রুটির মধ্যে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প ময়দা ছড়িয়ে। এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। এবার এর উপরেও দিয়ে দেবো সেই মিশ্রণটি, ঘি আর কর্নফ্লাওয়ারের। আপনারা চাইলে কিন্তু সাদা তেল আর ময়দা দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিতে পারেন। তো এবার দিয়ে দিলাম ওই সামান্য ময়দা, দিয়ে আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব। সেমভাবে আমি করে নেব। আবার আরেকটা রুটি দিয়ে দিলাম। তো এটার উপরেও আমি এই মিশ্রণটি দিয়ে দেব। কোথাও যেন একটু ফাঁকা না থাকে। মিশ্রণটি যখন দেবেন খেয়াল রাখবেন একটুও যেন কোথাও ফাঁকা না থাকে। একটুও কোথাও ফাঁকা রাখা যাবে না। আমি কিন্তু 4টা রুটি দিয়েছি। তো আপনারা চাইলে 5টা 6টাও দিতে পারেন। এবার আমি চেপে চেপে রোল করে নেব। হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে রোল করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে কেটে নেব। সমস্তটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে দুপাশ আমি এইভাবে চেপে চেপে বড় করে নেব। সমস্ত খাজা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার সবগুলোকে তেলে ভেজে নেব। তো এখানে আমি তেলটা কিন্তু হাই করিনি, মানে গরমটা কিন্তু হালকা রেখেছি, একদম হাই গরম করে নিই। আর গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে, হাই করা যাবে না।
একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে, আর যদি গ্যাসের ফ্লেম হাইতে থাকে তাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে সমস্ত খাঁচাগুলো আমি ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুটো খাঁচা ভাজা হয়েছে, আর এই বাকিগুলোকে আমি ভেজে নেব। তো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এইগুলোকেও আমি এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো শিরার মধ্যে। শিরার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে শিরাগুলো খাজার ভেতরে ভালো করে ঢোকে, কারণ শিরা ভেতরে না ঢুকলে কিন্তু টেস্ট লাগবে না। এবার বাকি খাজাগুলো ভেজে নেব। এই খাঁচাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। তো এই খাঁচাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে প্রতিটা খাঁচার মধ্যে শিরা খুব ভালোভাবে ঢোকে, কারণ খাঁচার ভেতরে যদি শিরা না ঢোকে তাহলে কিন্তু নরম হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছে। আর প্রত্যেকটি খাঁচা একদম নরম হয়েছে। নরম মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।